আসসালামু আলাইকুম अगेन। আর আজকে এই ভিডিওর টপিক হচ্ছে যে হোয়াট ইজ পিক্সেল সেটআপ অথবা পিক্সেল কি। এখন আমরা যারা ডিজাইনার আছি তারা পিক্সেল দ্বারা বুঝি যে পিক্সেল কত হবে, যে লম্বাতে কত পিক্সেল হবে, ওয়াইডে কত পিক্সেল হবে, অথবা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট মোডে একটা যখন ডিজাইন করা হয় সেখানে পিক্সেল কতটুকু হবে। বাট ফেসবুকের সেম অথবা প্রতিটা সোশ্যাল নেটওয়ার্কের সেম কিন্তু এরকম একটা পিক্সেল আছে। এটা হচ্ছে একটা গুগল পিক্সেল আর এটা হচ্ছে ফেসবুক পিক্সেল। এখন এই ফেসবুক পিক্সেলের কাজটা কি? আপনার ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসলে গ্যাদার হচ্ছে অথবা ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো গেইন হচ্ছে আপনার প্রতিদিনের লিঙ্ক ক্লিকে, সেখানে পিক্সেলের কাজ হচ্ছে কাস্টমারের ইউজার অ্যাক্টিভিটি আপনাকে শো করা, যে আসলে একটা কাস্টমার ইউজার অ্যাক্টিভিটিতে ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে ঢুকে সে কী করতে যাচ্ছে। যদি আমি ধরেন আমি একটা ওয়েবসাইট ইউজার, এখন আমি একটা ওয়েবসাইটে লগ ইন করলাম অথবা একটা রেজিস্ট্রেশন করলাম, করার পর সেই ওয়েবসাইটে যেয়ে আমি কোনো একটা বাটনে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম ফর এক্সাম্পল। সো পিক্সেলের সাথে সাথে কিন্তু আমাদের অ্যাড টু কার্ট অপশনটা চলে আসবে যে আমি ইমরান, আমার এই কাস্টমারটা ওয়েবসাইটের এই অমুক জায়গায় অমুক বাটনে ক্লিক করছে এই টাইমে অমুক সময়। সো এটাই হচ্ছে পিক্সেলের কাজ। সো ধরেন আমি যখন একটা প্রোডাক্ট পারচেস করলাম না, ফর এক্সাম্পল আমি একটা প্রোডাক্ট পারচেস করিনি, বাট আমি পারচেস ইনফরমেশন পর্যন্ত গিয়েছি। হ্যাঁ, অ্যাড টু কার্ট করে আমি কিন্তু ওই পারচেস ইনফরমেশন পর্যন্ত কি গিয়েছি। সো পিক্সেল দ্বারা আপনার ওকে রিটার্গেটিং করে প্রোডাক্টটা আবার কেনাতে পারবেন। সো এটা হচ্ছে পিক্সেলের সবচেয়ে বড় সুবিধা। সো ধরেন আমি একটা প্রোডাক্ট পারচেস করলাম, আমি এখন কি এটা পারচেসার, আমি একটা প্রোডাক্ট পারচেস, আমি ক্রেতা। সো আমি যখন একটা প্রোডাক্ট পারচেস করলাম, সো আপনি পিক্সেল যখন দেখতে পারবেন যে আমি অমুক দিন অমুক তারিখে এই পিক্সেলটা এই প্রোডাক্টটা আপনার এই ওয়েবসাইট থেকে পারচেস করেছি। আপনি চাইলে পরবর্তী যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করেন, সেখানে আমাকে পিক্সেল দিয়ে রিমার্কেটিং করে আপনি কিন্তু আমাকে সেই প্রোডাক্টটা আবার দেখাতে পারবেন। সো তখন হবে কি, আপনার ওয়েবসাইটে যে সেল গেইন সেটা কিন্তু 2 গুণ হতে থাকবে, বিকজ আপনি যত সব পারচেস কাস্টমার আছে তাদেরকে টার্গেট করছেন। আপনি যখন ফেসবুকে অ্যাড রান করবেন, অ্যাড রান করার সময় ফেসবুক অ্যাডসের মধ্যে মেটা সুইটে যখন আপনি একটা অ্যাড রান করবেন, অ্যাডস ম্যানেজারে যে একটা অপশন পাবেন, যেখানে ট্রাফিকে একটা অপশন পাবেন কি, সেটা হচ্ছে টার্গেট পারচেস ইউজার অথবা পারচেস, মানে যারা পারচেস অনলি পারচেস করছে ফেসবুক কিন্তু তাদেরকে শুধু টার্গেট করবে। ওকে, সো এই পারচেস ইউজারটা তখনই অ্যাক্টিভ হবে যখন আপনি ওয়েবসাইটে মোটামুটি 100টা পারচেস ইউজার গেইন করতে পারবেন। সো যখন আপনি রিমার্কেটিং করতে চাবেন, আপনি ওই অপশনটাকে সিলেক্ট করে কিন্তু সেই 100 জনকে রিটার্গেটিং করতে পারবেন, যেখানে আপনার $1 সেল হবে তখন 5 থেকে 7টা, যেখানে আপনার বর্তমানে $1 সেল হচ্ছে 0। আপনার মোটামুটি সেল জেনারেট করতে কিন্তু $5-6 খরচ হয়ে যাচ্ছে। সো আপনি যখন এই অপশনটাকে অন করতে পারেন পিক্সেল দ্বারা, তখন আপনি পারবেন আপনার কস্ট কমাতে, আপনার সিপিএম কস্ট কমাতে, ফেসবুকে আপনার ওয়েবসাইটে টার্গেটিংয়ের ট্রাফিক বাড়াতে এবং এসইও পার্ট ফ্রেন্ডলি করতে। সো নেক্সট ভিডিওতে আমি কথা বলবো গুগল পিক্সেল কি এবং গুগল পিক্সেল অথবা গুগল অ্যাডস অথবা গুগল অ্যাডস কনসোল এগুলো দিয়ে কীভাবে কাজ করে। থ্যাংক ইউ।